সব মিলে পঞ্চায়েত সম্বন্ধে আলোচনা করছিল, কথা বলছিল। এই সময় 10টা লোক একদম মুখ খোলা অবস্থায় এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করেছে। একটা গুলি এই বাপি লেগেছে গলায়, তো ওকে ইসলামপুর হাসপাতালে আনা হয়েছিল। এখন ওদের যে যারা আত্মীয় আছেন তারা অ্যাকচুয়ালি বিশ্বাস করতে পারছে না যে আমার রুগীর কী অবস্থায় আছে। ওই জন্য ইমিডিয়েট ওরা একটা অ্যাম্বুলেন্স করে নিয়ে গেছে, ওখান থেকে ইমার্জেন্সিতে দেখিয়ে নিয়ে তারপরে ডাক্তারবাবু যেভাবে ওনাদেরকে সাজেশন দেবেন সেইভাবে। কিন্তু আমরা যেটা ইসলামপুর হাসপাতালের কথা বলে দেখলাম যে অ্যালাইভ নেই, লাইফটা নেই বাপির। আর সাজ্জাদ আছে, উপরে ইনজুর্ড আছে, ওর সঙ্গে আমি কথা বললাম, ওর মাইনর ইঞ্জুরি, ওর কোনো ইঞ্জুরি নেই, ও পালা ঘোরাচ্ছিল। গুলি একদিন লেগেছে, সাজ্জাদের গুলি লাগে সাইডে। সাজ্জাদের কি পিঠে গুলি লেগেছে? কোমরের উপরে। কেন হতে পারে? কেন এই ব্যাপারটা বুঝতে পারছি না যে 10টা লোক এসে হঠাৎ করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি চালাতে শুরু করলো। তো ওখানে সিসিটিভির প্রভিশন আছে। আমি এখনই পুলিশ অফিসারদের যারা আছেন তাদেরকে বলবো যে আপনারা সিসিটিভির মধ্যে দিয়ে খুঁজে বের করুন যে কারা এই আততায়ীরা কারা ছিলেন। নিশ্চয়ই সব বেরোবে। স্যার, রাজনৈতিক কোনো ব্যাপার রয়েছে কি এই বিষয়ে? না না, মনে হচ্ছে না রাজনৈতিক কোনো ব্যাপারের মধ্যে থাকতে পারে, এখনই বলা যাচ্ছে না। বলছি যারা এসেছিল তাদেরকে কাউকে চিনতে পেরেছে? আমি যেটা জিজ্ঞেস করেছিলাম, সাজ্জাদকেও জিজ্ঞেস করেছিলাম, কেউ চিনতে পারেনি। অপন মুখ থাকলেও চেনার মতো মানে কেউ ছিল না যে যাকে চেনা যায়। মানে টার্গেটটা মূলত কে ছিল, যে বাপি না সাজ্জাদ? এটা তো বোঝা যাচ্ছে, এখনই কোনো কিছু পরিষ্কার হচ্ছে না। কি মনে হচ্ছে এলো পাথরেই গুলি চালানো হয়েছে? গুলি তো এলোপাথরে চলেছে। সাজ্জাদেরও একটা গুলি লেগেছে, বাপিরও গুলি লেগেছে, দিদি লেগেছে, কানের পাশ দিয়ে গুলি বেরিয়েছে। হ্যাঁ, গুপ্তা হোটেলের সবাই ছিল, হোটেলে বারান্দাতেই আলোচনা করছিল, হোটেলের বাইরে আলোচনা করছিল। তো দেখি পুলিশকে বলছি, ওখানে আমরা জানতে পেরেছি যে ওখানে সিসিটিভি প্রভিশন আছে, সিসিটিভি ক্যামেরা আছে। ও সিসিটিভি ক্যামেরার মধ্যে দিয়ে বের করবে যে কারা কারা আততায়ী ছিলেন। নিশ্চয়ই 2-1 দিনের মধ্যে আমরা গোটা ব্যাপারটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। স্যার, একজনকে কি মৃত ঘোষণা করা হয়েছে? ঘোষণা মানে কি, এখানে আমরা হাসপাতালে নিয়ে আসছিলাম, হাসপাতালে ডাক্তারবাবু বলছে যে না, এখানে এর মধ্যে বেঁচে থাকার কোনো ইয়ে নেই, মানে এই নেই, সম্ভাবনা নেই, মানে অলরেডি ডেড। কিন্তু পেশেন্ট পার্টি যারা আছেন তারা বিশ্বাস করতে পারছে না, তাদের দরকার, তারা বলছে যে আমরা একটু বেটার জায়গায় গিয়ে এই জিনিসটা দেখি। সেই হিসাবে ওনারা অ্যাম্বুলেন্স করে নিয়ে গেছেন। কিছুক্ষণ পরেই গোটা ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। একটা বিষয় যে দেখা গেছে যে বেশ কিছু হচ্ছে রেস্তোরাঁ এবং হোটেল দুষ্কৃতীদের আতুর ঘরে পরিণত হয়েছে। না না, এবার দেখছি আমরা পুলিশকেও বলেছি, এর আগেও বলেছি, পুলিশ মোটামুটি চেষ্টা করছে। এসপি সাহেব সব রেস্তোরাঁ সব বন্ধ করে দিয়েছে, এগুলা মানে ড্রিঙ্কসগুলো সব রেস্টুরেন্টে বন্ধ আছে। এই 10 কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে ইসলামপুর পুলিশ জেলা এলাকায় একদম আইন শৃঙ্খলা চরম একদম অবনতিতে গিয়েছে। কি বলবেন আপনারা? দেখছি আমরা আইন শৃঙ্খলা চরম অবনতিতে তো আমরা যেতে দেবো না। এর জন্য এই ঘটনার জন্য যদি কোনো বিভিন্ন জায়গায় সামান্য মন্দিরের চুরি পুলিশ ধরতে পারছেন, আমরা ব্যাপারটা দেখছি, এই জন্য পুলিশ অ্যাকশন নিয়েছে। ব্রাউন সুগারের একবারে রমরমা কারবার চলছে। না না, দেখি আমরা বলেছি যে ব্রাউন সুগারের মধ্যে যেটা সাপ্লাই চেন আছে, সাপ্লাই চেনকে ধরতে হবে। সাপ্লাই চেনকে যদি না ধরা যায় তাহলে ব্রাউন সুগার আপনারা অনেকদিন ধরে দাবি করে আসছেন, কিন্তু পুলিশ কাজ করছে না। করতে হবে, পুলিশকে করতে হবে। যদি এখানে থাকতে হয় পুলিশকে, তাহলে এখানে কাজটা করতে হবে। স্যার, জনপ্রতিনিধিরাই সুরক্ষিত নয়, প্রধানের স্বামী, তার পাশাপাশি আরেকজন পঞ্চায়েত সমিতির যিনি সদস্য তার স্বামী, ব্যাপারটাকে কিভাবে দেখছেন? আমরা এই ব্যাপারটা খুব সিরিয়াসলি নিয়েছি যে এইভাবে এলোপাতাড়ি গুলি চালিয়ে একজনকে ফোন করে কেউ চলে যাবে, এটা তো এইভাবে মেনে নেওয়া যাবে না। আমরা ওই এখনই আইসি আছেন, এসপি আছেন, এসপির সঙ্গে এখনই কথা বলবো ইমিডিয়েট যে সিসিটিভি আছে, সিসিটিভি কভারেজে এই 10 জন আততায়ী, যাকে প্রধানের হাজব্যান্ড যিনি সাজ্জাদ, ও চিনতে পারছে না। ওকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি কাউকে আইডেন্টিফাই করলো না? দাদা কাউকেই চিনতে পারছে না, মুখ খোলা ছিল তাও চিনতে পারছে না। তারপরে দে আর অল আউটসাইডার্স। তুমি যদি এখানকার লোকালি হতো তাহলে খোলা মুখে চেনা। বলছে সাজ্জাদ কিন্তু বলেছে যে বাপি যে ছিল সে কিন্তু আলাদা বসেছিল, সে কিন্তু একসাথে ছিল না আর কি। হতে পারে, সেটা সাবসিকুয়েন্টলি জানা যাবে। ওটা ব্যাপারটা শহরের যা সিকিউরিটির ব্যবস্থা, নিরাপত্তা, না না, সত্যি এই ঘটনাটা উদ্বেগের ঘটনা। আমরা এই যারা এতটাই আছে পুলিশকে বলবো ইমিডিয়েট তাদেরকে অ্যারেস্ট করা হোক। একটার পর একটা ঘটনা ঘটছে, পুলিশ প্রশাসনকে বলবো যে ভাই এইভাবে ঘটনা ঘটতে তো দেওয়া যাবে না, আপনারা কিছু করবেন না। আর একের পর একটা ঘটনা ঘটবে, লোক মারা যাবে, এটা তো মেনে নেওয়া যাবে। লাইভ আছে ঘটনাটা খুবই উদ্বেগজনক ঘটনা।
রামগঞ্জের পাশে শ্রীকৃষ্ণপুরের পরে আর কি, রামগঞ্জ শ্রীকৃষ্ণপুরের মাঝখানে একটা হোটেল আছে, গুপ্তা হোটেল। সেই হোটেলে বসে আমাদের যে প্রধানের প্রতিনিধি যিনি গুলিবিদ্ধ হয়েছেন এই মুহূর্তে, যিনি ইসলামপুর হাসপাতালে চিকিৎসা চলছে, ওনার সাজ্জাদ, ওনার মুখ থেকে যেটুকু আমি শুনলাম, ওরা পঞ্চায়েতের কয়েকজন মানুষ সদস্য মিলে ওখানে বসে চা খাচ্ছিলেন। তার মানে সাজ্জাদের কথা মতো যেটা আমি জানলাম, যে তার একটু দূরেই নাকি পাশে, মানে দূর বলতে ওই হোটেলে একটু দূরে গিয়ে ওখানে ওই বাপি, যিনি পঞ্চায়েত সমিতির সদস্যার প্রতিনিধি, ওনার বহু পঞ্চায়েত সমিতির সদস্য, ওখানে ওই ওনাকে 10 জন না 8-9 জনের মতো মানুষ একটা গাড়ি থেকে নেমে, হাতে সবারই বন্দুক ছিল, এলোপাথারি গুলি করে। তার মধ্যে এদেরকে নাকি বলে যে তোমরা পালাও। তো দৌড়াতে গিয়ে সাজ্জাদ পড়ে যায়। তো এলোপাথারি গুলি যেহেতু চলছিল, তার মধ্যে ওকে একটা গুলি লেগেছে। সঠিক কী কারণ, কী ব্যাপার, কেন এই ঘটনাটা খুবই উদ্বেগজনক, কিন্তু এখনও মানে খুব প্রাইমারি স্টেজ। আমরা শুধু এখানে আমি সাজ্জাদের খবর শোনার পরে, বাপির খবর শোনার পরে আসলাম। তো বাপিকে তো এখানকার হাসপাতাল সূত্রে যেটা আমরা জানলাম যে তিনি আর নেই। তা ওনার পরিবারের লোকজন বিশ্বাস হচ্ছে না, ওরা এখান থেকে বলছে যে না, আমরা শিলিগুড়ি মেডিকেলে নিয়ে যাবো, নার্সিংহোমে। তো ওরা এখান থেকে নিয়ে গেছে, এই পার্টটা আলাদা আছে, কিন্তু এখানে সাজ্জাদের ট্রিটমেন্ট চলছে। সব মিলিয়ে ঘটনাটা খুবই উদ্বেগজনক। এই টাইপের ঘটনা অন্তত ইসলামপুর সংলগ্ন এলাকায় এইভাবে বন্দুক হাতে নিয়ে হঠাৎ করে গুলি মারার ঘটনা আমি কিন্তু এরকম টিম এসে, গ্যাং এসে কোথাও গুলি করলো এমন কিন্তু দেখিনি। এটা খুবই উদ্বেগজনক। এই আমার এক্সপিরিয়েন্স এটা প্রথম এরকম ঘটনা যেটা শুনলাম আমি। আপনারা যারা দলের প্রতিনিধি, যারা পঞ্চায়েত প্রতিনিধি, তারা সুরক্ষিত নয়, শাসক দলের। আজকে একদম যে মুহূর্তে লোকসভা বিধানসভা উপনির্বাচনের ফলাফল ঘোষণা হলো, সেই মুহূর্তে দাঁড়িয়ে একজন প্রতিনিধিকে প্রায় প্রাণত্যাগ করতে হলো, আরেকজন জনপ্রতিনিধি তিনি গুলিবিদ্ধ হলেন। আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে মনে করছেন? আমরা দলগতভাবে এই ঘটনার খোঁজ নিচ্ছি। প্রশাসন তৎপরতার সঙ্গে গেছে স্পটে, সব দিক খুলিয়ে দেখছে, ওখানে সিসিটিভি আছে কি না, সব ব্যাপার খতিয়ে দেখে, বা কারা ছিল, কোথার থেকে ছিল, আর এরা মানে হায়ার করা শুটার কিনা, বা কী কারণে ঘটনা ঘটেছে, সব কিছু পুলিশ তৎপরতার সঙ্গে দেখছে। আমাদের বিশ্বাস আছে প্রশাসন সব কিছু বের করে দেবে। রাজনৈতিক যোগ রয়েছে ঘটনার সঙ্গে মনে করছেন? এই মুহূর্তে কিছু বলতে পারছি না, এটা এখন তদন্ত সাপেক্ষ। কৌশিকবাবু, শহরের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, বিশেষ করে শহরতলির বাইরে যে রেস্তোরাঁ বা ধাবা রয়েছে, সেখানে দুষ্কৃতীদের স্বর্গরাজ্য, পুড়িয়া বিক্রি হচ্ছে, ব্রাউন সুগার বিক্রি হচ্ছে। বিষয়টা যুব সভাপতি হিসেবে কিভাবে দেখছেন? উদ্বেগজনক ঘটনা। আমরা প্রশাসনের পক্ষে আমরা যাব। আমাদের জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল, ব্লক সভাপতি জাকির হোসেন, ওনারা বললো আপনাদেরকে, আমরা এসপির সাথে বসবো আলোচনায় কিভাবে এই ক্রাইমটাকে কন্ট্রোল করা যায়, এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে। আমরা দলীয় পক্ষ থেকেও দেখব এবং প্রশাসনকেও তার দিকে দৃষ্টি আরোপ করব। আর বিশেষ করে আমরা সেই সিসিটিভি ফুটেজের উপর লক্ষ্য আরোপ করছি। ইতিমধ্যে আমরা এসপি সাহেবকে, আমাদের জেলা সভাপতি, উনি ফোন করেছেন, আমরা এখানে উপস্থিত হয়েছি, দেখছি কি করা যাবে। ঠিক, আপনারা কি স্পটে যাবেন মনে করছেন? স্পটে যাওয়ার যদি ব্যাপার থাকে অবশ্যই যাবো, কেন যাবো, এখানে যেতে হবে। ঠিক। জব্বারদা, কি আপডেট রয়েছে? কয়জনের গুলি লেগেছে, এখন কি অবস্থা রয়েছে, টোটাল বিষয়টা বলো, কি করে ঘটনাটা ঘটলো জব্বারদা? রাজ, যে বিষয়টা বলবো, দুঃসাহসিক একটা ঘটনা, ভয়ঙ্কর ঘটনা বলা যেতে পারে। যে ঘটনাটা আমরা একদম পরস্পর এবং তার পাশাপাশি স্থানীয় সূত্রে যেমনটা জানতে পারছি, এবং সেই ঘটনায় রামগঞ্জ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের যিনি প্রতিনিধি রয়েছেন, পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি সাজ্জাদ, তার মুখ থেকে যেমনটা শোনা গেল, নেতৃত্বরা যারা আছেন তৃণমূল কংগ্রেসের, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেন, জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল, কৌশিক, ওনারা যেমনটা বললেন যে 8-10 জনের দুষ্কৃতী দল, তারা শ্রীকৃষ্ণপুর এলাকায়, যেটা বলা চলে রামগঞ্জ হচ্ছে এবং মাটিকুন্ডার সংযোগস্থল, একটা মানে গ্রাম পঞ্চায়েতের সংযোগস্থল, সেখানকার একটা যে রেস্তোরাঁ বা ধাবা রয়েছে, সেখানে অতর্কিতে তারা ধাবা বলে এবং এলোপাতারি গুলি চালায়। সেখানে কিন্তু এক পঞ্চায়েত সমিতির যে প্রতিনিধি রয়েছেন, তারা কিন্তু সেখানে পঞ্চায়েত নিয়ে আলোচনা করছিলেন। বাপি, যার নাম ডাকলাম, তিনি কিন্তু গুলিবিদ্ধ হয়েছেন। এবং যেমনটা মর্মান্তিক যে খবরটা পাওয়া যাচ্ছে যে তিনি হয়তো আর ইহলোকে নেই, যদিও তার পরিবার সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে ইসলামপুর হসপিটাল থেকে তাকে বেটার ট্রিটমেন্টের জন্য, তার প্রাণ ফিরে পাওয়ানোর জন্য কিন্তু তাকে বেটার জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু সাজ্জাদ, তারও কিন্তু ছোটাছুটি ধস্তাধস্তির মধ্যে, এলোপাতারি গুলির মধ্যে, সেই সাজ্জাদ হোসেন, তারও কিন্তু গুলি লেগেছে, সে গুলিবিদ্ধ হয়েছে। তার অবস্থা স্থিতিশীল এবং তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ওই ঘটনার সময় আর কারা কারা ছিল, ঠিক কী ঘটনা ঘটেছিল, সেটা কিন্তু পুলিশ তদন্ত করে দেখার চেষ্টা করছে। ঘটনাস্থলে প্রচুর পরিমাণে সশস্ত্র পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে এবং আজ আমরা ঘটনাস্থলেও কিন্তু যাব এবং সেখানে সিসিটিভি যে ফুটেজ, সেই রেস্তোরাঁ বা সেই লাইন হোটেলের, সেটা কিন্তু খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে। দেখা যাক সেখানে পুলিশ কোনো সূত্র বা ক্লু পায় কিনা এবং যারা দুষ্কৃতী তাদের চিহ্নিত করতে পারে কিনা।